আসসালামু আলাইকুম। কী অবস্থা? সবাই ভালো আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের যে টপিকসটা থাকবে সেটা হচ্ছে গিয়ে নতুন বাইকের ব্রেকিং পিরিয়ড। বাইকের ব্রেকিং পিরিয়ড আসলে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আসলে বাইকের ব্রেকিং পিরিয়ডটা কী? বাইকের ব্রেকিং পিরিয়ড হচ্ছে মোটরসাইকেল কেনার পরে প্রথম কিছু কিলোমিটার চালানোর সময় বোঝায়, যখন ইঞ্জিন, গিয়ার, পিস্টন, ক্লাচ ইত্যাদি নতুন যন্ত্রাংশ একে অপরের সাথে সঠিকভাবে মানিয়ে নিতে সক্ষম হয়। এটাকে বলা হচ্ছে ব্রেকিং পিরিয়ড। সাধারণত কিছু কিছু কোম্পানি 500 থেকে 1500 কিলোমিটার রেফার করে, আর প্রথমত 1000 কিলোমিটারও অনেকেই ব্রেকিং পিরিয়ড হিসেবে ব্যবহার করে। এখন হচ্ছে গিয়ে ব্রেকিং পিরিয়ডে কিছু দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব। কিভাবে কি করবেন ব্রেকিং পিরিয়ডের এটা। গতি নিয়ন্ত্রণে রাখুন। ফোর্স সাধারণত 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় এর বেশি চালাবেন না। হঠাৎ করে অ্যাক্সিলেটর বা হাই স্পিডে চালানো থেকে বিরত থাকবেন। ইঞ্জিনের আরপিএম বাড়াবেন না। সাধারণত 4000 থেকে 5000 আরপিএম এর বেশি না বাড়ানোই ভালো। বারবার হঠাৎ করে রেভ দেবেন না। রেভ বলতে বারবার হঠাৎ করে হঠাৎ করে বাড়াবেন না, আবার হঠাৎ করে কমাবেন না। নিয়মিত গিয়ার পরিবর্তন করুন। নিয়ম মেনে গিয়ার পরিবর্তন করতে হবে। ধরেন আপনি ফার্স্ট গিয়ারে যতটুকু আপনার কিলোমিটার প্রয়োজন, যতটুকু স্পিডে দরকার, তারপর সেকেন্ড গিয়ারই করবেন। এভাবে হচ্ছে গিয়ে নিয়ম মেনে গিয়ার শিফটিং করবেন। হঠাৎ করে ক্লাচ ছেড়ে দিবেন না, কারণ হঠাৎ করে ক্লাচ ছেড়ে দিলে কী হবে, আপনার ক্লাচ প্লেটটা হয়তো বা ক্ষয় হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। লং রাইড ও ওভারলোডিং এড়িয়ে চলুন। যেমন নতুন বাইকে আসলে লং রাইড না করাটাই বেশি ভালো। একটানা 30 থেকে 40 মিনিট চালানোর পরে 5 থেকে 10 মিনিট বিশ্রাম দেওয়া ভালো। কারণ ইঞ্জিনের পিস্টনগুলো হচ্ছে গিয়ে অতিরিক্ত হিট হওয়ার কারণে অনেক সময় পিস্টন আপনার পিস্টন নষ্ট হয়ে যেতে পারে, ক্লাচ প্লেট নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন অনেক দিক আছে। দুজনের বেশি চলবেন না, কারণ নতুন বাইকে হচ্ছে গিয়ে সাধারণত দুজনের বেশি না চালানোটাই ভালো। বিশেষ একজন হলে বেশি ভালো, দুজনের বেশি না চালানোই ভালো। প্রথম সার্ভিস সময় মতো করিয়ে নেবেন। সাধারণত 500 থেকে 700 কিলোমিটারে প্রথম সার্ভিস দেওয়া উচিত। এতে ইঞ্জিন অয়েল ও ফিল্টার পরিবর্তনও করা উচিত, কারণ এর ফলে আপনার বাইকের মাইলেজটা আরও ভালো পাবেন। বাইকের আপনার ইঞ্জিনগুলো আরও ভালোভাবে কাজ করবে, ভালোভাবে বসবে, অনেক সুন্দরভাবে হবে আর কি। এরপর হচ্ছে আপনার ব্রেকিং পিরিয়ডে আরও কিছুই আছে। এরপর ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশের সঠিক সেটিং ও মসৃণ পারফরমেন্স নিশ্চিত হয় ব্রেকিং পিরিয়ডের কারণে। ই বাইকের মাইলেজ, পাওয়ার, আয়ু অনেক বেড়ে যায়। আপনি যদি ব্রেকিং পিরিয়ডটা ভালোভাবে মেনটেন করে চলেন, তাহলে আপনার ইঞ্জিনের পারফরমেন্সও যেভাবে বাড়বে, আর বাইকের আপনার আয়ু অনেক বাড়বে। ইঞ্জিনের আয়ুটা অনেক বেশি দিন থাকবে। সেটিংগুলো অনেক মসৃণ পারফরমেন্সভাবে কাজ করবে তখন। ভবিষ্যতে কম্পন, শব্দ বা ইঞ্জিন ড্যামেজ কম হবে। এ হচ্ছে ব্রেকিং পিরিয়ড হচ্ছে গিয়ে মানার নিয়মগুলো। এখন আপনারা ভালোভাবে যদি ব্রেকিং পিরিয়ডটা মেনে চলতে পারেন, আসলে আপনাদের নতুন বাইকের জন্য অনেক ভালো, বেশি সুবিধা হবে। কারণ আমি মোটামুটি হচ্ছে 40 থেকে 50-এর ভিতরে চালানোর চেষ্টা করতেছি। আমার অলরেডি 1000-এর কাছাকাছি, আর 500 হলে আমার ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যাবে। তারপরে আমি আমার মতো করে আবার চালাবো। আর আমি ফার্স্ট মোবিলটা 500 কিলোমিটারে চেঞ্জ করে ফেলছি, সেকেন্ডটাও আর কিছুদিন পরে চেঞ্জ করব, কারণ উচিত। তাহলে আসলে আমার বাইকের ইঞ্জিনটা অনেক ভালো, বেশি হবে, আর টপ স্পিডটাও ভালো পাবো, আর রেডি পিক আপটা অনেক ভালো কাজ করবে তখন। ঠিক আছে, আরও অনেক কিছু আছে। এরপর আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। আমার পিছনে আরও 2টা ভিডিও আছে, ওইগুলো দেখবেন আপনারা। আর আমার ভিডিওটা বেশি বেশি সাপোর্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
আপনাদের সাথে আসলে আমি বাইক ব্যাপারে শেয়ার করতে পেরে অনেক নিজেকে আনন্দ বোধ করতেছি। অনেক ভালো লাগতেছে। আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।